হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট যাবো। আমি মনিকা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ চপের একটি রেসিপি। আমি দেখাবো নিয়েরে মাছ বা লইট্টা মাছ দিয়ে ফিশ চপ বানিয়ে। তার জন্য আমি নিয়েছি এখানে 400 গ্রাম নিয়েরে মাছ বা লইট্টা মাছ। লইট্টা মাছের চপ বানানোর জন্য প্রথমে মাছের একটি আমি পুর বানিয়ে নেব। তার জন্য কড়ায় আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট ভালো করে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি মাছ। মশলার সঙ্গে মাছটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি দিচ্ছি 1 চামচ লবণ। আমরা জানি লইট্টা মাছ থেকে খুব জল বেরোয়। ভালো করে নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নেব, আর মাছ থেকে জল বেরিয়ে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছের জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্নাটা করব, আর কন্টিনিউ নাড়তে হবে, খেয়াল রাখতে হবে, নাহলে নিচে কিন্তু ধরে যাবে। মাছ থেকে জল বেরিয়েছিল, কিছুটা জল শুকিয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। আমি যে মাছগুলো নিয়েছিলাম মাছটা খুব বেশি বড় না, তাই কাঁটাগুলো একদম মিশে যাচ্ছে। যদি আপনারা একটু বড় মাছ নেন তাহলে এইভাবে খুন্তির সাহায্যে যখন ভালো করে ঘেঁটে দেবেন তখন ওই যে লম্বা যে কাঁটাটা থাকে ওটা হাত দিয়ে তুলে বেছে ফেলে দেবেন। আমিও দেখছি যদি থাকে, কিন্তু আমার মাছগুলো ছোট বলে কাঁটাগুলো মিশে গেছে। এবার একদম শুকনো হওয়া পর্যন্ত আমি কন্টিনিউ নাড়তে থাকবো যাতে ধরে না যায়। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি রান্নাটা করছি মিডিয়াম টু লো ফ্লেমে, কারণ বেশি জোরে থাকলে গ্যাসটা তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে। একটু ধৈর্য ধরে পুরটা নেড়ে ছেড়ে বানিয়ে নিতে হবে। আমাদের ফিশ চপের মাছের পুর তৈরি হয়ে গেছে। এই যে মাছ থেকে এবার তেল ছাড়ছে। এবার এই মাছের পুরটা গ্যাস থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। মাছের পুর তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। এই আলু সেদ্ধটা আমি এই উপকরণগুলো দিয়ে মাখবো। এখানে নিয়েছি খুব ছোট ছোট করে জিরি করে কাটা হাফ চামচ আদা কুচি, 1 চামচ লঙ্কা কুচি, আর নিয়েছি 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা কাঠখোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। আলুগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে, আলুর মধ্যে যেন কোনো লাম্প না থাকে, তাহলে খাওয়ার সময় মুখে আলুর ডেলা পড়লে ভালো লাগবে না। তাই খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আলুটাকে। আলু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিচ্ছি সব উপকরণগুলো। দিয়ে খুব ভালো করে মেখে নেব। আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এরকম রুটি যেরকম আমরা লেচি কাটি সেই রুটির লেচির মতো গোল গোল করে নিচ্ছি কয়েকটি।
আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে একটা আলুর যেভাবে আমরা কচুরি বানালে একটা বাটি মতো করি সেরকম একটা বাটি করলাম, করে ওর মধ্যে 1 চামচ মাছের পুর ভরে দিলাম। এই যে আলুর ভেতরে মাছের পুর ভরে দিয়েছি। এবার আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এরকম লম্বা শেপে করলাম এটা। এইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। আমি আরেকটি করে দেখাচ্ছি। এই যে আলুটাকে যেভাবে আমরা কচুরি বানানোর জন্য বাটি মতো বানাই পুর ভরার জন্য, সেই রকম বাটি বানিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ মাছের পুর দিয়ে দিলাম, দিয়ে বাটির মুখটা এইভাবে আলু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এটা আমি গোল শেপেই বানালাম। আমি মাছের পুরটা আলু সেদ্ধর মধ্যে ভরে চপের শেপ দিয়ে নিয়েছি। এবার এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে তেলে ভাজবো। তার জন্য আমি আগে করব, একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ না, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মেশালাম। মিশিয়ে খুব ভালো করে এটা গুলে নেব, ডিমের সাথে যাতে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যায়, যেন লাম্প না থাকে। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে একটা চপ আমি ভালো করে ডুবিয়ে নিলাম, নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে বিস্কুটের গুঁড়ো এর গায়ে মাখিয়ে নিতে হবে। এক্সট্রা যে বিস্কুটের গুঁড়োটা থাকবে সেটা এইভাবে ঝেড়ে নিতে হবে। এইভাবে সবকটা চপকে আমি তৈরি করে নেব। চপ ভাজার জন্য আমি কড়ায় সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে হালকা আঁচে ভালো করে লাল লাল করে চপগুলোকে ভেজে নেব। সবগুলোকে একটু মিডিয়াম টু লো আঁচে লাল লাল করে ভেজে নেব। আমাদের আজকের রেসিপি লোটে মাছের ফিশ চপ তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাড়িতে অবশ্যই এইভাবে লোটে মাছ দিয়ে ফিশ চপ বানাবেন, খুব ভালো লাগবে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। স্যালাড দিয়ে দিলাম ফিশ চপের সঙ্গে। শসা পেঁয়াজের এই স্যালাড খুব ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট যাবো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আমি নিত্য নতুন রেসিপি দিলেই খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটি নতুন রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, নমস্কার।